আমার সামনে টেস্ট পরীক্ষার আমি বসে বসে ভিডিও বানাইতেছি। জাস্ট ওয়াও। সো এই যুগে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফের একটা রিফ্লেকশন হয়ে গেছে। কেউ সোশ্যাল মিডিয়াতে তাদের জীবনের অ্যাচিভমেন্ট গুলো শেয়ার করছে, কেউ তাদের লাইফের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে ডেইলি ব্লগ বানাচ্ছে, আবার অনেকে আছে যারা আল্লাহ জানে কি করতেছে। তাই বলা যায় সোশ্যাল মিডিয়া এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। আনলেস ইউর লাইক মি, সোশ্যালি অকওয়ার্ড। Yo, what's up everyone and holy shit 6000 মানুষ কেমনে আসলো আমার চ্যানেলে। এনিওয়ে থ্যাঙ্কস ফর কামিং, ওয়েলকাম। বাসার ভিতরে আসেন, বসেন, চা নাস্তা খান, আমরাই তো। ভাই এটা তো বাসার মতো লাগতেছে না, এটা তো জেলখানার মতো লাগতেছে। আর আনসাবস্ক্রাইব করতে পারবেন না। সো সোশ্যাল মিডিয়া, টু বি অনেস্ট সোশ্যাল মিডিয়ার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই। আর এটা আমাকে যারা সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তারাই জানেন। আমি লাস্ট কবে আমার প্রোফাইল পিকচারটা আপডেট করছিলাম আমার ওইটাও মনে নেই। কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি অনেক মানুষের সাথে মিট করতে পারবেন আর কানেক্ট হতে পারবেন। কিন্তু আমি ওটা দিয়ে কি করব? আমি পারি না এই মানব সমাজ ত্যাগ করে দূর কোনো জঙ্গলে বনবাসে চলে যাই। এই সমাজ আর সোশ্যাল মিডিয়া আমার জন্য নয়। সো দিস ইজ ওয়াই আই এম মেকিং এ ভিডিও অ্যাবাউট প্রবলেমস আই হ্যাভ উইথ সোশ্যাল মিডিয়া। ফার্স্ট অফ অল, টু মাচ শিট। রিয়েল লাইফে আপনি একটু বাইরে হাঁটতে যান, দেখবেন তেমন কিছুই হইতেছে না। মানুষ যে যার কাজে ব্যস্ত, কেউ স্কুলে যাইতেছে, কেউ অফিসে যাইতেছে, পার্কে নিব্বা বসে গল্প করতেছে, আর আপনি সাইডওয়াকে বসে ঝালমুড়ি খেতেছেন কারণ আপনি ফরএভার সিঙ্গেল, #স্যাড লাইফ। বাট ফেসবুকে আপনি জাস্ট 5 মিনিট স্ক্রোল করেন আর আপনার মনে হবে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেছে, আর এদিকে কেমনে কি কই হলে এ সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। ইটস জাস্ট টু মাচ ব্রো। ইউ ডোন্ট হ্যাভ টু আপলোড এভরিথিং অন সোশ্যাল মিডিয়া। রেস্টুরেন্টে গেলে এদের জন্য ঠিক করে খাবারও খেতে পারি না। এরা আমার খাবারের ছবি তুলতে তুলতে আমার খাবার বাসি হয়ে যায়। আরে তোর প্লেটের বিরিয়ানির ছবি তুলতে ইচ্ছা করলে তোল না, অ্যাটলিস্ট আমারও তো আমার বিরিয়ানি এনজয় করতে দে। আর এই জিনিসটা আমার সব থেকে বেশি ফেস করতে হয় যখন আমি আমার ফ্রেন্ডসদের সাথে বের হই। এই হালারা উঠতে বসতে খাইতে সব জায়গায় এদের ছবি তোলা লাগে, আর এদের ছবি তোলা দেখলো আমি জাস্ট অবাক হয়ে যাই। দোস্ত দেখ, আমি এই সিটটাতে বসতাছি, এমন একটা টাইমে তুই একটা ছবি তুলবি। দোস্ত এই আমি এখানে হাঁটা অবস্থায় তুই আমার একটা ছবি তুলবি। দোস্ত তুই এখান থেকে এমন ভাবে ছবিটা তুলবি যাতে দেখে মনে হয় যে আমি সূর্যটাকে হাতে নিয়ে রাখছি। দোস্ত আমি এই ছাদ থেকে লাফ দেওয়া অবস্থায় তুই আমার একটা ছবি তুলবি। কিন্তু তুই ছাদ থেকে লাফ দিবি কেন? আরে আসলে দিব নাকি, মিডিয়া স্টান্ট মারবো। আর এগুলো দেখে পরে আমারও লোভ হয় নিজের একটা ছবি তুলে প্রোফাইল পিকচারে দেওয়ার জন্য। বাট প্যারা খাই আমি ছবির জন্য পোজ দিতে গিয়া। ব্রো সুন্দর করে দাঁড়ায় একটা হাসি দে, ওকে? এমনে? হ্যাঁ এমনিই থাক। আরে ভাই তাড়াতাড়ি ছবি তোল, আমার লাগতেছে সব মানুষ আমার দিকে তাকায় আছে। হ্যাঁ তে কি গুতাইতেছে এমন? ছবি একটা তুলতে কতক্ষণ লাগে? হায় হায়, আমার পিছন থেকে মনে হয় মানুষ আসতেছে। আমি কি সরে যাবো নাকি ছবি তোলা পর্যন্ত ওয়েট করবো? আমি এখন কি করবো? আচ্ছা না থাক, বাদ দে, তুলমুনা ছবি। আমার জাস্ট একটা ছবি তুলতে অকওয়ার্ড লাগে, আর মানুষের দিকে রাস্তার মাঝখানে দাঁড়ায় টিকটক বানায়। মানে এত কলিজা পাও কই তোমরা? আমি কিছুদিন আগে ঢাকা গেছিলাম, আর সেখানে আমি আর আমার ফ্রেন্ড প্রথমবারের মতো মেট্রো রেলে উঠছিলাম। ইয়া আই নো, মেট্রো রেলে চড়ে এখন আমিও পশ হয়ে গেছি। এনিওয়ে, আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে অফিস থেকে সব মানুষ বাসায় ব্যাক করতেছিল, তাই প্রচুর ভিড় ছিল। ভিড়ের মধ্যে আমি আর আমার ফ্রেন্ড কোন রকমে মেট্রোর ভিতরে ঢুকলাম। ওইখানে সিট পাওয়া তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। আর এই ভিড়ের মধ্যেও দেখি আমার পাশে দাঁড়ানো এক লোক ভিড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছে। হ্যালো গাইজ, দেখো এখানে মেট্রোতে অনেক ভিড়। বেটা সোজা দাঁড়ান। সোশ্যাল মিডিয়ার আরেকটা প্রবলেম হচ্ছে পিপল আর উইয়ার্ড। আর মানুষ যে কতটা উইয়ার্ড এটা আপনি ইন্টারনেটের জগতে না আসলে বুঝবেনই না। এরা দেখবেন শাকিরের ওয়াকা ওয়াকা কানের নিচে কমেন্ট করে রাখছে কে কে আফরান নিশোকে ভালোবাসেন, লাইক দিয়ে পাশে থাকুন। আর মানুষ এমনটা করে কারণ ইন্টারনেটে আপনি নিজের আইডেন্টিটি হাইড করে যা খুশি তা করতে পারবেন। আর কেউ কোনোদিন জানবেও না যে ওই কমেন্ট বা মেসেজের পিছনে আসল মানুষটাকে ছিল। এখন আপনার ছবিতে যদি কেউ কমেন্ট করে যে তোর চেহারা ছাগলের মতো, আর আপনি তার আইডি চেক করে দেখেন যে তার প্রোফাইল পিকচার একটা ফুলের ছবি দাও আর তার ইউজার নেম হৃদয় ভাঙ্গা ঢেউ, তাহলে তার আর আপনি কি বলবেন? আর স্পেশালি ডিএম এ মানুষের মেসেজগুলো দেখলে মাশাআল্লাহ। ফ্লেক্স করার জন্য বলতেছি না, বাট ইউটিউব শুরু করার আগে আমার তেমন কোনো র্যান্ডম মানুষের কাছ থেকে মেসেজ আসতো না। কিন্তু ইউটিউবে যবে থেকে আমার প্রায় 1000+ সাবস্ক্রাইবার হয়েছে তখন থেকে আমার প্রায় সব সময় মানুষের কাছ থেকে মেসেজ আসে। আর বেশিরভাগ মেসেজগুলোই অনেক হোলসাম আর এনকারেজিং হয়। কিন্তু এর মধ্যে কয়েকটা মেসেজ থাকে যেগুলো পড়লে আমার মানব জাতির উপর থেকে বিশ্বাস উঠতে যায়। ভাইয়া আপনার বাড়ি কই? ভাইয়া আপনার ফোন নাম্বার দেন। ভাইয়া আপনার ছবি দেন। ভাই আমি আপনার বাসার নিচে দাঁড়ায় আছি, একটু নিচে নামেন তো। What the গাইজ, স্টপ বিং সো উইয়ার্ড। একজনকে মেসেজের থ্রু কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এটা একটু শিখেন। ইউ নো হোয়াট, আমি আজকে আপনাদেরকে শিখাবো যে হাউ টু প্রপারলি অ্যাপ্রোচ সামওয়ান থ্রু টেক্সট। ওয়েলকাম টু টেক্সটিং 101 গাইড বাই ইয়োর বয় কল মি সাকিব। ফার্স্টলি, ইফ ইটস নেসেসারি, আপনি নিজের পরিচয় দেন। দেন আপনি বলবেন যে ভাই আমি আপনাকে এই কারণে মেসেজ পাঠিয়েছি, আপনার কাছে কথা বলার জন্য কিছু সময় হবে কিনা। এন্ড দ্যাট ইজ ইট। মেসেজ পাঠানো কোনো রকেট সায়েন্স না, জাস্ট ইউজ সাম কমন সেন্স। এন্ড প্লিজ আমার মেসেজে হাই আর হ্যালো লেখা বন্ধ করেন। মানে যারা আমাকে মেসেজে হাই বা হ্যালো লেখেন তারা কি মনে করেন আমি আপনার এই হাই বা হ্যালো রিপ্লাইতে কি লিখবো? আপনারাই চিন্তা করেন। আপনি যদি রাস্তায় একা দাঁড়ায় থাকেন আর আমি হঠাৎই আপনার সামনে এসে বলি হাই,
ক্যান আই হেল্প ইউ? আপনি কি কিছু বলবেন? দেখেন, আপনার যদি কিছু বলার না থাকে তাহলে আমাকে বিরক্ত করা বন্ধ করেন। আরে আজব, আপনি এভাবে তাকায় আছেন কেন? দেখেন, আমি কিন্তু পুলিশ ডাক দিব। না না, তাকানো বন্ধ করেন, বন্ধ করেন তাকানো প্লিজ। সো ইয়া, স্টপ বিং উইয়ার্ড। দেখেন, ইন্টারনেটটা আমাদের জন্য ফ্রি, মানে ইন্টারনেটের বিলের কথাটা বাদ দিলে মোটামুটি ফ্রি বলা যায়। তাই আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেভাবে চান সেভাবেই ইউজ করতে পারেন, আমি বলার কি। বাট শুধু এটাই মাথায় রাখেন যে আজকে যদি আপনি ইন্টারনেটে উল্টাপাল্টা জিনিস করে বেড়ান, তাহলে 3-4 বছর পর সেম পোস্টগুলো যখন আবার আপনার সামনে আসবে তখন আপনি নিজেই ক্রিঞ্জ খাবেন। ট্রাস্ট মি, কারণ আমি নিজে এগুলা করছি। আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমি আমার আম্মুর 1000 বার মানা করার পরও আমার লাইফের প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম। আর আমি এখন যখন আমার ওই অ্যাকাউন্টে করা পোস্টগুলো দেখি তখন আমি নিজেই আমার আম্মুরে বলি, কেন তুমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে দিলা? সো বি রেসপন্সিবল while ইউজিং সোশ্যাল মিডিয়া। বাট আই গেস আমার এগুলা বলে লাভ নেই, কারণ আমি নিজের অ্যাকাউন্টে কোনোদিন অনলাইন থাকি না।